স্প্যানিশ ফুটবলে লা লিগার প্রেসিডেন্ট জাভিয়ার তেবাসকে নিয়ে এক বিশাল ঝড় উঠেছে। লা লিগার ক্ষমতাধর প্রেসিডেন্ট জাভিয়ার তেবাসের বিরুদ্ধে উঠেছে বার্সেলোনার মতো বিশাল বড় ক্লাবের গোপনীয় তথ্য ফাঁস করার মতো গুরুতর অভিযোগ। এই অভিযোগের তীর এতটাই গভীরে যে তার দীর্ঘদিনের সভাপতিত্বের অবসান পর্যন্ত ঘটতে পারে। এ কারণে স্পেনের উচ্চতর ক্রীড়া পরিষদ সিএসডি বর্তমানে তেবাসকে বরখাস্ত করার একটি আবেদন পর্যালোচনা করছে, যা স্প্যানিশ ফুটবল প্রশাসনে একটি বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। অভিযোগের নেপথ্যে কে এবং কি আছে এতে? এই অভিযোগের মূলে রয়েছেন মিগুয়েল অ্যাঞ্জেল গ্যালান, যিনি অ্যাসোসিয়েশন ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড ডেমোক্রেসি ইন স্পোর্ট নামক সংস্থার প্রেসিডেন্ট। স্প্যানিশ ফুটবলের স্বচ্ছতা আনার ক্ষেত্রে গ্যালান একজন পরিচিত মুখ। এর আগেও তার করা বিভিন্ন অভিযোগের জেরে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রাক্তন প্রেসিডেন্টের পদ হারাতে হয়েছিল। গ্যালানের দাখিল করা 51 পৃষ্ঠার অভিযোগপত্রে বলা হয়েছে যে জাভিয়ার তেবাস 5টি অত্যন্ত গুরুতর অপরাধ করেছেন। মূল অভিযোগ হলো তিনি তার পদের ক্ষমতার অপব্যবহার করে এফসি বার্সেলোনার সংবেদনশীল এবং গোপনীয় আর্থিক তথ্য অনুমতি ছাড়াই প্রকাশ করে দিয়েছেন। এর মধ্যে রয়েছে ক্লাবের ভিআইপি বক্সের আয় এবং অন্যান্য অভ্যন্তরীণ আর্থিক কার্যকলাপের মতো বিষয়, যা প্রকাশ্যে আসার কথা নয়। কোন কোন ঘটনাকে কেন্দ্র করে এই গুরুতর অভিযোগ দাখিল করা হয়েছে? অভিযোগের কেন্দ্রে রয়েছে কয়েকটি নির্দিষ্ট ঘটনা, যেমন লা লিগার পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছিল যেখানে বার্সেলোনার আর্থিক ফেয়ার প্লে লঙ্ঘনের কথা বলা হয়। পরে বার্সেলোনার প্রতিবাদের মুখে সেই বিবৃতিটি ওয়েবসাইট থেকে সরিয়েও নেওয়া হয়। গ্যালানের মতে বিবৃতি সরিয়ে নেওয়াটা এক প্রকার দোষ স্বীকার করে নেওয়ার শামিল। এছাড়াও অভিযোগ করা হয়েছে অ্যাথলেটিক ক্লাবের সাথে নিকো উইলিয়ামসের দলবদল সংক্রান্ত আলোচনার সময় জাভিয়ার তেবাস বার্সেলোনার আর্থিক অবস্থা সম্পর্কে গোপন তথ্য প্রকাশ করে দেন, যা বার্সেলোনার স্বার্থের পরিপন্থী ছিল। কি হতে পারে জাভিয়ার তেবাসের ভবিষ্যৎ এবং এই অভিযোগের সম্ভাব্য পরিণতি কি? এই আনুষ্ঠানিক অভিযোগটি এখন স্পেনের উচ্চতর ক্রীড়া পরিষদ সিএসডিতে জমা দেওয়া হয়েছে। সিএসডি যদি অভিযোগের সত্যতা খুঁজে পায়, তবে তারা বিষয়টি অ্যাডমিনিস্ট্রেটিভ স্পোর্ট ট্রাইব্যুনাল অর্থাৎ টিএডিতে পাঠাবে। যদি টিএডি তেবাসকে দোষী সাব্যস্ত করে, তবে তার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। এই শাস্তি মাত্রা আনুষ্ঠানিক তিরস্কার থেকে শুরু করে লা লিগার প্রেসিডেন্ট পদ থেকে নির্দিষ্ট সময়ের জন্য বরখাস্ত বা স্থায়ীভাবে অযোগ্য ঘোষিত হওয়া পর্যন্ত হতে পারে। এটি প্রথমবার নয় যে তেবাস টিএডি এর তদন্তের মুখোমুখি হয়েছেন। এর আগেও 2024 সালে একটি ভিন্ন পদ্ধতিগত বিতর্কের জন্য তিনি প্রকাশ্যে তিরস্কৃত হয়েছিলেন। বারবার বিতর্কের কেন্দ্রে আসায় তার অবস্থান আরও দুর্বল হয়ে পড়েছে। বার্সেলোনার প্রায় 93 জন সদস্য এই অভিযোগের সমর্থন জানিয়েছেন, যা মামলাটিকে আরও শক্তিশালী করেছে। এখন স্প্যানিশ ফুটবলের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে সিএসডির সিদ্ধান্তের উপর। যদি এই মামলাটি আনুষ্ঠানিক বিচারের দিকে গড়ায়, তবে তা কেবল তেবাসের ক্যারিয়ারের জন্যই নয়, বরং সমগ্র লা লিগার প্রশাসনিক কাঠামো এবং ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রেও এক বিরাট পরিবর্তন আনতে পারে। ফুটবল বিশ্ব এখন অধীর আগ্রহে তাকিয়ে আছে এই নাটকের পরবর্তী অঙ্কের দিকে। সারা বিশ্বের কোটি কোটি বার্সেলোনা ভক্ত নিশ্চিতভাবে চায় এই জাভিয়ার তেবাস লা লিগা প্রেসিডেন্ট পদ থেকে অপসারিত হোক।